আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আলোচনা করব ইসলামিক নববর্ষ। চলুন মূল আলোচনায়। ইসলামিক নববর্ষ আরবি তথা রসুল সানাতিল হিজরতি, যাকে হিজরি নববর্ষ বলা হয়, যে দিনটি একটি নতুন চাঁদ হিজরি বছরের সূচনা করে এবং যে দিনটির বছর গণনা করা হয়, ভিত্তি করা হয়। ইসলামিক বছরের প্রথম দিনটি বেশিরভাগ মুসলমানরা মহরম মাসের প্রথম দিনটিকে পালন করে থাকে। ইসলামিক যুগের যুগ অর্থাৎ রেফারেন্স তারিখ অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত করার বছরই হিসেবে সেট করা হয়, যা হিজরি নামে পরিচিতি। সমস্ত ধর্মীয় কর্তব্য যেমন প্রার্থনা, রমজান মাসের উপবাস এবং তিথির যাত্রা এবং পবিত্র রাত্রি এবং উৎসব উদযাপনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলির তারিখগুলি ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী গণনা করা হয়। যদিও কিছু ইসলামিক সংগঠন স্থায়ীভাবে চাঁদ দেখে নতুন মাস এবং নতুন বছর নির্ধারণ করতে পছন্দ করেন, যেমন সৌদি আরব সহ অধিকাংশ ইসলামিক প্রতিষ্ঠান এবং দেশগুলো ইসলামিক ক্যালেন্ডার ভবিষ্যৎ তারিখ নির্ধারণের জন্য জ্যোতির্বিজ্ঞান গণনা অনুসরণ করেন। টেবুলার ইসলামিক ক্যালেন্ডার গণনা করার জন্য বিভিন্ন স্কিমা রয়েছে, যার ফলে এই জাতীয় স্কিমা ব্যবহার করে এবং প্রকৃত চন্দ্র দর্শন ব্যবহার করে এবং দেশগুলোর মধ্যে সাধারণত এক বা এমনকি 2-3 দিন ব্যবধান পার্থক্য দেখা যায়। মহরম এটি আরবি শব্দ। মহরম হলো ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস। 4টি পবিত্র মাসের মধ্যে এটি একটি অন্যতম। মহরম শব্দটি আরবি, যার অর্থ পবিত্র, সম্মানিত। প্রাচীনকাল থেকে মহরম মাস পবিত্র হিসেবে গণ্য। সর্বোপরি কথা হলো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীরা মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনাকেই স্মরণীয় করে রাখার জন্যই আরবি মহরম মাসকে হিজরি সনের প্রথম মাস হিসেবে ধরে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে, আল্লাহর নির্দেশ পালনার্থে তথা দ্বীনের স্বার্থে পবিত্র মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামদের নিয়ে হিজরতের বছর থেকে হিজরি সন শুরু হয়। আর আজ 1446 হিজরি মোতাবেক সবাইকে নতুন বছরের স্বাগত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখে, ভালো রেখে আল্লাহ তাআলা বিধিবিধান পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।